আসছি আপনাদের সামনে সত্যি ভূতের গল্প নিয়ে। গুরুকুল স্যার নানান ভৌতিক গল্প শোনাতে থাকবো আপনাদের। অবশ্যই আপনারা দেখুন সত্যি ভূতের গল্পের বিভিন্ন পর্ব, শুনতে থাকুন আপনারা। প্রিয় আমার সকল বন্ধুরা, প্রতিদিনকার মতো আবার নিয়ে চলে এলাম সত্যি ভূতের গল্পের এক নতুন পর্ব। আগের ভিডিওগুলো আপনাদের নিশ্চয়ই আনন্দ দিতে পেরেছি। যদি আনন্দ দিতে পারি আমাকে আপনাদের সঙ্গে রাখুন, সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আপনাদের সামনে আমি সুবীর চট্টোপাধ্যায় গুরুকুল স্যার আপনাদের সামনে এসেছি নতুন ভিডিও নিয়ে। ভূতের গল্প সত্যি একটা যেন গা শিহরণ ভাব। ভূত কি সত্যি আছে না আমাদের কেবল কল্পনা? সত্যি মিথ্যে প্রকৃত মতামত আমি দেব না, কেবল আমার আনন্দ দেওয়াই আমার কাজ। কোনো ভয় দেখানো আমাদের উদ্দেশ্য নয়। তবে পৃথিবীতে এমন কিছু কিছু ঘটনা ঘটে যার কিন্তু কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায় না। তাই এইগুলো কি এক বলতে পারবো অলৌকিক, অশরীরী বা অন্য কোনো সিমটম ছাড়া আর কিছু বলা যায় না। তাই যেখানে বিজ্ঞান হয়তো অনেকটা মিয়মান, সেখানে কিন্তু মানুষের এই যে ভাবনা, এই চিন্তায় বিশেষভাবে আকৃষ্ট হয়। যাই হোক, শুরু করি আজকের নতুন গল্প নিয়ে। আপনাদের সামনে এসেছি সত্যি ভূতের গল্পে এক নতুন পর্ব। আপনারা শুনতে থাকুন, দেখতে থাকুন। কোনো গল্পের সঙ্গে এর যদি মিল হয় কেবল কাকতালীয়, আর কিছু নয়। কারণ এটা সম্পূর্ণ নতুন গল্প, যা গল্পের সঙ্গে অন্য কোনো গল্পের মিল নেই। রাখি তাহলে শুরু করা যাক নতুন গল্প, সত্যি ভূতের গল্পর এক নতুন পর্ব। আজকের গল্প কবরে কান্নার শব্দ। কবরে কান্নার শব্দের গল্পটার নাম। এবারে যে গল্পটা আপনাদের বলবো আমার বন্ধুর মুখ থেকে শোনা, বহুদিন আগের কথা। সে যখন কাজ থেকে ফেরে সাইকেল করে, তার একটা সামনে কবরখানা থাকে। সেই কবরের সামনে দিয়ে যখনই সে ওই ধরো রাত্রিবেলা 9টা সাড়ে 9টার সময় ফেরে, কান্নার শব্দ শুনতে পায়। এবং সে প্রায় ওখান দিয়ে যেন যে যখনই যায় তার শরীরটা ভারী হয়ে যায়। তাই সে বাড়িতে এসে আর মাথার যন্ত্রণা করে, খেতে চায় না, এরকম। তা এরকম বেশ কিছুদিন ভোগার পর সে একজনের কাছে যায়, যে দেখায়, যারা এই সমস্ত নিয়ে গবেষণা করে, আমি বলবো ওঝা বলুন বা তন্ত্র সাধনা, তারা বলে তুমি কোথা দিয়ে ফেরো যখন বাড়ি? সে বলে ওই কবরখানা দিয়ে। তখন তারা বলে ওই কবরখানার সামনে দিয়ে তুমি ফিরবে না, কারণ ওখানে বেশ কিছু অশরীরী থাকে এবং তারই প্রভাব তোমার ওপর পড়ছে। তা সেই অনুযায়ী আমিও ওর সাথে যখন দেখা হয়, ও আমাকে বলে একদিন ছুটির দিন করে আয়, তুই তো এইসব নিয়ে সব যাস, দেখিস, তুই আয়, আমি তোকে দেখাবো। সেই সূত্র অনুসারে আমি ওর বাড়ি যাই। বিশেষ কারণের জন্য, জায়গাটার আমি নাম বলছি না, বিশেষ কারণের জন্য হুগলি জেলারই কোনো একটা জায়গা আমি যাই, এবং সেটা দিনের বেলায় যাই। আমি রাত্রিবেলা যাই না, দিনের বেলায় যাই। এটা ভাববেন না যে আমি ভয়ের জন্য যাইনি। আমি অনেক রাত্রে অনেক জায়গায় গেছি, কিন্তু এটা আমার সময় ছিল না, কারণ অনেকটা দূর, হুগলি জেলা অনেকটা দূর এসে যে জায়গাটা, সেই জায়গাটা থেকে আবার বাড়ি ফিরে আসা খুবই অসুবিধাজনক বলে আমি দিনের বেলায় বিকাল করে যাই এবং সেই জায়গাটা দেখে আসি এবং জায়গাটা সম্পর্কে কিছু অনুভব করার চেষ্টা করি। সত্যি জায়গাটা খুবই ভয়ের। কবরখানা তো বটেই, এখানে এত জঙ্গলে ভরা এবং সাপের উপদ্রবও কম নয়। আর তবে ওখান দিয়ে আমি যখন পাস করি বা যাই, শরীরটা আমারও কি নাম যেন ভারী হয়ে যায়। এটাও সত্যি কথা, এটা মিথ্যা কথা বলবো না। আর সেইটা আমার দেখার জন্যই আমি একবার ওর সঙ্গে যখন সাইকেল করে ফিরছি, আমি বললাম ঠিক আছে, আমি তোর সাথে একদিন যাব। তা আজকে তো সময় করে উঠতে পারিনি, তোর সঙ্গে আমি যাব, নেক্সট ডেট ঠিক কর, রাত্রিবেলা গিয়ে আমি এটা দেখব। আমরা একদিন ঠিক করি এবং সেই অনুযায়ী বারটা ছিল শনিবার, আমি ওর বাড়ি যাই। আমার বন্ধুর নাম তপনকে ফোন করি, বলি ঠিক আছে তুই থাকিস, আমি যাব আজকে। ওর হাফবেলা কাজ, হাফবেলা ছুটি করে চলে আসে। আমি মোটামুটি 5টার মধ্যে পৌঁছে যাই ওদের বাড়িতেই, বলি সেদিনটা ওদের বাড়িতে থাকবো বলে।
আমি বাড়িতে রয়ে গেছিলাম। তা বেশি না, রাত্রি 9টার সময় আমি ওই বাড়ি ওখান দিয়ে আমরা যাই যেখানে ও প্রতিদিন ওই ঘটনাটা ঘটে। তো যাই হোক, রাত্রি তখন গঙ্গার ধার দিয়ে আমি পাস করছি, যখন সত্যি কান্নার আওয়াজ শুনতে পাই আমি নিজের কানে, মিথ্যে কথা নয়। কিন্তু সেটা আমি পরিদর্শন করার জন্য আমি ওই সামনে যাই, যদি আমি কিন্তু কিছু দেখতে পাই না। আমি আবার বলছি, আমি কিন্তু কিছু দেখতে পাই না, কিন্তু একটা গোঙানি আওয়াজ শুনতে পাই। এবার আমি ভেবেছি যে ওই গোঙানি আওয়াজটা রহস্যভেদ করবার জন্য যাব, কিন্তু আমার বন্ধুর কথায় আমার বন্ধু বারংবার বারণ করে যে যাওয়ার দরকার নেই, আমরা জাস্ট একটু ভেরিফিকেশান করতে এসেছি, সত্যি মিথ্যে যাচাই করতে এসেছি, কিন্তু তার রহস্য ভেদ করতে আসেনি। তাই আমাদের যাওয়াটা ঠিক নয়, কারণ এখানে নানান রকম ঘটনা ঘটে, তাই দরকার নেই। আমরা সেই গোঙানি চারিদিকে টর্চ জেলেও দেখি বা চেষ্টা করি জায়গাটা সত্যি কেন গোঙানি আওয়াজ। তা সেই করে আমরা বেশ কিছুক্ষণ কাটিয়ে আমরা কিন্তু ওখান থেকে ফিরে আসি। বন্ধুরা, গল্পটা তোমাদের বললাম, সত্যি মিথ্যে বিচার তোমরাই করবে। আমি শুধু দেখাবার চেষ্টা করলাম জায়গাটা, দিনের বেলায় কিছু ছবি। তা তোমাদের যদি ভালো লাগে এরকম গল্প, অবশ্যই তোমাদের জানা থাকলে গল্প লিখে পাঠাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে।